সেম। আমরা খেয়াল করি এইখানে সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ আগে দেখে নিতে হবে। তো যেহেতু এখানে আছে পুরো সেন্টেন্সটা পড়ে দেখলাম, উই টিচ ইংলিশ বাই ডন স্যার। আমরা সাবজেক্ট নিজে করলে আমরা অ্যাক্টিভে করবো, নাহলে প্যাসিভে। তাহলে আমরা কার মাধ্যমে ইংলিশ শিখি? এনে বোঝাচ্ছে ডন স্যারের মাধ্যমে। তাহলে সাবজেক্ট কি নিজে করতেছে না, ডন স্যারের মাধ্যমে করতেছে। অর্থাৎ সাবজেক্ট নিজে না করলে প্যাসিভে করতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে সূত্র কি? ইজ অথবা আমরা আর দেবো, তারপর ভার্বের ভি দিয়ে দেবো প্যাসিভের ক্ষেত্রে। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ হবে, তাহলে কি করবো? উই ফর আর হবে, তাহলে আর হবে উই আর টট। টিজ এর পাস্ট পার্টিসিপল কি? টট, টি এ ইউ জি এস টি। ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, অর্থাৎ সাবজেক্ট নিজে না করে প্যাসিভে করতে হবে। তাহলে এই জন্য এটা প্যাসিভ আছে, যেহেতু ডন স্যারের মাধ্যমে ইংলিশ শিখতেছি আর সাবজেক্ট নিজে করতেছে না, ডন স্যারের মাধ্যমে করতেছে। সেক্ষেত্রে প্যাসিভে করতে হবে। আর প্যাসিভে করতে কি করতে হবে? এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভের ক্ষেত্রে কি হয়? ইজ অথবা আর, আর ভার্বের ভি থ্রি। তাহলে টিজ এর পাস্ট পার্টিসিপল টট, আর উই এর পরে আর হবে। ঠিক আছে? অক্সিলারি আর। তাহলে উই আর টট ইংলিশ বাই ডন স্যার। আমরা ডন স্যারের মাধ্যমে ইংরেজি শিখি। ঠিক আছে? জি।